আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকের ক্লাসে শিখাবো এই ছোট দুরূদ অথবা দোয়া। এই শক্তিশালী দোয়াটা কেউ যদি 80 বার পড়ে তাহলে তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আজকের ক্লাসে এই ছোট দুরূদটি অর্থাৎ এই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দুরূদটি কোন সময় পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে তা জানাবো এবং অক্ষর দরে দরে বানান তাজবিদ সহ শিখাবো। এর সাথে সাথে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ শিখাবো ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে এই দুরূদটি সহি শুদ্ধ তেলাওয়াত করে মুখস্থ করে 80 বছরের গুনাহ মাফের সওয়াব পেতে পারে, সেজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। 80 বছরের গুনাহ মাফের দোয়া অথবা দুরূদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায়, শুক্রবার জুমার দিন আসর নামাজের পর নামাজে বসা অবস্থায় না উঠে ওই বসা অবস্থায় 80 বার নিচের দুরূদ শরীফটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আসুন আমরা সহি শুদ্ধ তেলাওয়াত শিখি এবং অন্যরা যাতে শিখতে পারে সেজন্য ভিডিওতে একটি লাইক অথবা শেয়ার করে অথবা কমেন্ট করে অন্যকে শেখার সুযোগ করে দেই। হামজা জবর আমিল বে লামের সাথে লামে তাজদিদ 2 বার, পরে লামে খাড়া জবর এক আলিফ টান। আল্লাহ হওয়ার কথা, কিন্তু আল্লাহ না হয় ল হবে, কারণ আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ পুর হয় অর্থাৎ মোটা হয়। এই খাড়া জবর জন্য এক আলিফ টান, লা হবে না ল হবে। আল্লাহ হাফেশ হুমেল বে মিমের সাথে মিমে তাজদিদ অজীব গুন্না। হুম কোনো হরফের উপরে তাজদিদ থাকলে হরফটা 2 বার পড়তে হয়, মিমও 2 বার পড়তে হবে। প্রথমবার গুন্না হবে, পরের মিমে জবর আছে মা হবে। হুম মা আল্লাহুম্মা সজ্জবর সা হবে না, জিব্বা নিশ্চিতাতে চাপ দিয়ে সফির হরফ সমেল বে লামের সাথে লামে তাজদিদ 2 বার, সল পরের লামে জের লি সল্লি। আল্লাহুম্মা সল্লি আইন যাবর লাম খাড়া যাবর লা আলা কন্ট্রোনালিতে চাপ দিয়ে খাড়া যাবর এক আলিফ টান আলা, ইয়া খালি পড়া লাগবে না। আল্লাহুম্মা সল্লি আলা মিম পেশ মু হাজাবর কন্ট্রোনালিতে চাপ দিয়ে হামেল বে মিমের সাথে মিমে তাজদিদ অজীব গুন্না। হাম মিম যাবর মা হাম্মা মুহাম্মা দাল জের দি নুন জের নি নিমেল বে এই নুনের সাথে নুনে তাজদিদ অজীব গুন্না। মুহাম্মাদিনিন পরে নুনে যাবর না মুহাম্মাদিনিন নাবি, এখানে আছে বাজের বি বিমেল বে ইয়ার সাথে বি ইয়া তাজদিদ 2 বার, বি পরে ইয়া আবার জের ই মেলবে আবার এই লামের সাথে ইল নাবি ইল। এখানে আবার খেয়াল করুন, এই নি মেলবে নুনের সাথে নুনে তাজদিদ অজীব গুন্না নিন অজীব গুন্না, পরে নুনে যাব না নিন না। বাজের বি মেলবে ইয়ার সাথে বি পরে ইয়া জের বি ই মেলবে এই লামের সাথে ইল বি ইল নিন নাবি ইল। হামজা ভেশ উ মেলবে মিমের সাথে মিমে তাজদিদ অজীব গুন্না পরের মিমে জের মি মি, এই মি মিলবে আবার এই ইয়ার সাথে ইয়া তাজদিদ। আমরা জানি তাজদিদ আলা হরফ ডান দিকের হরফে প্রথমবার ধরে, তাহলে এই মি মিলবে ইয়ার সাথে মি পরে ইয়ায় জের মি মি এই মি মিলবে ইয়ার সাথে জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে মি মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি অজাবর আইন যাবর কণ্ঠ হলতে সাপ লাম খাড়া যাবর লা ও আলা এক আলিফ টান, ইয়া খালি পড়া লাগবে না ও আলা। হামজা খাড়া যাবর এক আলিফ টান, লাম জের লি কোনো টান নাই, হা খাড়া জের হি এক আলিফ টান আলিহি ও আলা আলিহি অজাবর সিন যাবর সা মেলবে লামের সাথে লামে তাজদিদ 2 বার, সাল পরের লামে জের লি মেলবে এই মিমের সাথে লিম সাল্লিম ও সাল্লিম ও আলা আলিহি ও সাল্লিম। তাজাবর তা মেলবে সিনের সাথে তাস লাম জের লি মেলবে ইয়ার সাথে লি এক আলিফ টান তাস লি মিম দিয়ে যাবর মান তাস লি মান। এখানে অক্ফ হবে, আমরা জানি অক্ফ করলে অক্ফে 2 যাবর আসলে মনে মনে 1 যাবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, এই লি এক আলিফ টান মাও এক আলিফ টান হবে তাস লি মা।
وعلى آله وسلم تسليما আমরা পুরোটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এবং মুখস্থ করে নেবেন। যারা আরবি পারেন না তাদের জন্য বাংলা এখন আমরা বাংলায় শেখাবো। 80 বছরের গুনাহ মাফ এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব পেতে আমরা আরবিতে যদি নাও পারি তাহলে বাংলায় হলো মুখস্থ করার চেষ্টা করি। আসুন বাংলা উচ্চারণ করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আর বাংলা অর্থ, হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর। কোনো ব্যক্তি যদি নবীর উপর একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। নবীর দুরূদ পড়লে এমনিতেই একবার পড়লে 10 বার আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। নবীর দুরূদ আমাদের সবসময় এমনিতেই পড়া উচিত। আশা করি বুঝতে পারতেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।